শুধু দর্শক মণ্ডলী, লাহোরে বিসিবি, আইসিসি এবং পিসিবির মধ্যে একটি মিটিং বসেছে। সেটা কিসের উপর? পাক ভারত ম্যাচ উপলক্ষে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের পাক ভারত ম্যাচ আছে 15ই ফেব্রুয়ারি। সেটাতে পাকিস্তান বয়কট করেছে, ম্যাচটিকে পাকিস্তান বয়কট করেছে। সেজন্য আইসিসি জরুরি মিটিং কল করেছে। প্রসঙ্গত উল্লেখ যে বাংলাদেশ এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে কোনো এক ইস্যুতে, সেটা আমরা সবাই জানি। এবং সেটার জন্য বাংলাদেশকে সাপোর্ট জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড, মানে পাকিস্তান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি, তারা পাক ভারত ম্যাচটি 15 ফেব্রুয়ারি যেটা অনুষ্ঠিত হওয়ার কথা সেটা বয়কট করেছে। সেজন্য আইসিসি গুরুত্বপূর্ণ মিটিং কল করেছে। কেন? কারণ হচ্ছে যে এই ম্যাচের উপরে ভর করে অ্যাকচুয়ালি আইসিসির যে ফিন্যান্স সেটা দাঁড়িয়ে। কারণ এই ম্যাচে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, এই ম্যাচকে ঘিরে অনেক দর্শকের টিকিট কাটার কথা, অনেক ভিউয়ার্স, টেলিভিশন রাইটস, স্পন্সর, অনেক কিছু জড়িত। কাজেই সেই জন্য তারা মিটিং কল করেছে। এখন প্রশ্ন হচ্ছে, মিটিংটি হলে যদি পাকিস্তান সত্যি যায়, নেগোসিয়েশনে আসে, যদি তারা ভারতের সাথে খেলতে রাজি হয়, তাহলে বাংলাদেশ কি পাবে? টাকা, স্পন্সর এবং বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য একটা প্রপোজাল। কিন্তু তাতে কি হবে? তাতে যে এই যে এত মানুষ বাংলাদেশের মানুষ যে আশাহত হলো বাংলাদেশের বিশ্বকাপের জন্য, এবং যে প্লেয়াররা তারা মুখিয়ে থাকে একটা বিশ্বকাপ খেলার জন্য, তারা খেলতে পারছে না, তারা কি পাবে? জয় শাহ কি আমাদের কাছে ক্ষমা চাইবেন? তিনি কি পদত্যাগ করবেন জয় শাহ? এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনাদের এতই টাকার দরকার হয়, তাহলে বাংলাদেশ 1 মাসেরও বেশি সময় দিয়েছিল আপনাদেরকে এবং বলেছিল যে সিকিউরিটি কনসার্নের জন্য আমরা যাচ্ছি না, আমরা শ্রীলঙ্কায় ম্যাচ চাই। তখন আপনারা কেন সিরিয়াসলি নিলেন না? এখন কেন একদিনের নোটিশে আপনারা মিটিং করছেন? সে সময় কি ভাবা উচিত ছিল না? বিশ্বকাপ শুরু হয়ে গেছে অলরেডি। বাংলাদেশ যে ম্যাচটা খেলার কথা ছিল, উদ্বোধনী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখানে প্রায় দর্শক শূন্যই বলা চলে। বাংলাদেশ গেলে কি পরিমাণ দর্শক হতো, কি পরিমাণ ভিউয়ার্স বাড়তো। পাকিস্তানের সাথে যে ম্যাচটি হলো খুব সম্ভবত নেদারল্যান্ডের, সেখানেও দর্শক প্রায় শূন্যই। কারণ বাধাগ্রস্ত হয়েছে বিশ্বকাপ খেলাটা। বড় বড় প্লেয়াররা যেমন স্মিথ, বাউচার, নাসির হোসেন, সাঙ্গাকারা, গিলেস্পি, শাহিদ আফ্রিদি, তারা অনেকেই বলছেন যে বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ থেকে। এত কিছু করার পর বাংলাদেশ কি মেনে নেবে? বাংলাদেশের কি মেনে নেওয়া উচিত? আপনারা কি বলেন দর্শকরা? ধন্যবাদ।